টানা চতুর্থবারের মতো কমল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জনসংখ্যা। দেশটির সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2025 সালেও জনসংখ্যার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। রেকর্ড পরিমাণ জন্মহার হ্রাস এবং মৃত্যু বেড়ে যাওয়ার ফলে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের সরকারি তথ্য মতে গত এক বছরে দেশটির জনসংখ্যা 33,90,000 কমে বর্তমানে 140,50,00,000-এ দাঁড়িয়েছে। 2025 সালে মাত্র 79,20,000 শিশুর জন্ম হয়েছে, যা 2024 সালের তুলনায় 17% কম। বিপরীতে এবছর মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে 1,13,00,000-এ, যা 1968 সালের পর সর্বোচ্চ। উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞের মতে 2025 সালের জন্মহার 1738 সালের স্তরের কাছাকাছি পৌঁছেছে, যখন চীনের জনসংখ্যা ছিল মাত্র 15 কোটি। জনসংখ্যা চীনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটির 23% মানুষের বয়স 60 বছরের বেশি। 2035 সাল নাগাদ এই সংখ্যা 40 কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিশাল জনশক্তির অবসরের ফলে পেনশন বাজেটে সৃষ্টি হবে প্রচণ্ড চাপ। পরিস্থিতি সামলাতে সরকার ইতিমধ্যেই অবসরের বয়স বাড়িয়ে পুরুষদের জন্য 63 এবং নারীদের জন্য 58 বছর করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের এক সন্তান নীতি এবং আধুনিক জীবনযাত্রার উচ্চ ব্যয় মানুষকে সন্তান গ্রহণে নিরুৎসাহিত করেছে। 2024 সালে বিয়ের হার রেকর্ড 20% কমলেও সম্প্রতি নিবন্ধন প্রক্রিয়া সহজ করায় তা কিছুটা বাড়তে শুরু করেছে। সংকট মোকাবিলায় চীন সরকার এবছর প্রায় 2,580 কোটি মার্কিন ডলারের বিশাল অর্থনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় জাতীয় শিশু ভাতা এবং 2026 সাল থেকে IVF সহ গর্ভবতী নারীদের যাবতীয় চিকিৎসা খরচ সরকারি বীমার অধীনে আনার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে চীনের প্রজনন হার বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যা বর্তমান ধারায় চললে শতাব্দীর শেষ নাগাদ প্রজননক্ষম নারীর সংখ্যা 3/4 কমে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।